আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি চিংড়ি মাছ সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এখানে পটলটা কেটে ধুয়ে ভিতরের শাঁসটা বার করে নিয়েছি। মিক্সির মধ্যে আমি পটলের শাঁসটা দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেমন লঙ্কা খাবে সে তেমন লঙ্কা দেবে। এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। কোনো রকম জল না দিয়ে এটা আমি ভালো করে মিক্সারে একটু করে নেব। বন্ধুরা, মিক্সারে ভালো করে গ্রেট করে নিয়েছি। পটলগুলো আমিও হালকা করে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো একটু হালকা করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, যে পটলগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার আমি পুরটাকে রেডি করে নেব। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটা পটলের অংশটা দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো। পুরটাকে রেডি করে নেব, অনবরত নাড়তে হবে। দিয়ে দেবো অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে আমি পুরটাকে ভালো করে রেডি করে নেব। পুরটা আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। আমি আরেকটা মশলা বানিয়ে নেব বন্ধুরা। পেঁয়াজ, কাজু, পোস্ত আর টমেটো সব কিছু একসঙ্গে ভালো করে আমি একটা মশলা বানিয়ে নেব। সব কিছু একসঙ্গে আমি ভালো করে যে মশলাটা বানিয়ে নিয়েছি। এবার আমি পটলের পুরগুলো ভরে নেব বন্ধুরা। পটলের পুরগুলো আমার ভরা হয়ে গেছে বন্ধুরা। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। এর আমি গ্রেট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সানরাইজের লঙ্কার গুঁড়ো, জিরে ধনে মরিচ একসঙ্গে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, পরিমাণ মতো লবণ। একসঙ্গে সব কিছু ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি পুর ভরা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। উপর থেকে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর ধনে পাতা কুচি। চিংড়ি মাছের পটলের পুর ভরা দোরমা আমার একদম রেসিপি বন্ধুরা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।